আপনারা জানেন আমার সমস্ত সবজির যে সমস্ত সবজি ছাদে লাগাই সমস্ত কিছুই থার্মোকল আর ছোটো ছোটো ওয়েস্টেজ ম্যাটেরিয়ালের উপরে লাগানো হয়। আজকে আমি একটা থার্মোকলের উপর শাকের জন্য বেড তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুল প্রসেস কিভাবে কিচেন ওয়েস্ট দিয়ে বেডটা তৈরি হয় সেটা আমি দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওতে ছাদে শাক সবজি লাগাতে পারেন, আমি চেষ্টা করব সমস্ত কিছু এক্সপ্লেন করার। আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন আমার থার্মোকল নেওয়া হয়েছে, ওয়েস্টেজ থার্মোকল পুরোপুরি খালি আছে। এরপরে আমি কিচেন ওয়েস্ট দেবো। দেখুন কিচেন ওয়েস্ট বাঁধাকপি সেগুলো দিয়ে দেবো সমস্ত। ওদেরগুলো একদম নিচে থাকছে, এই জন্য পুরো না কাটলেও চলবে, যে টুকরো টুকরো করে কেটে দিলে আরও ভালো হয়। কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম, আরও কিছু দিয়ে দিয়ে এখানে আছে কিছু নারকেলের খোলাও আছে, যেটাই দেবেন সেগুলোই কাজে লেগে যাবে। আমি পুরো কিচেন ওয়েস্ট দিয়ে ভরে দিলাম। তারপর মাটি আছে, এগুলো অন্য টাব থেকে যখন বেরিয়েছে সেই সমস্ত মাটি, আরও অনেক কিছু আছে। এগুলো যেগুলো উপরে আছে সেটা ছেড়ে দিচ্ছি। এই দেখুন মোটামুটি বেডটা তৈরি হয়ে গেল এক নিমেষের মধ্যেই। আপনারাও চাইলে এরকম বেড তৈরি করতে পারেন। এর উপর শাক ছিটিয়ে দিলেই হয়ে যাবে। এর উপরে আমি আরও কিছু মাটি রাখবো। কিচেন ওয়েস্ট দিয়ে মোটামুটি ঢেকে দিয়েছি, আরও কিছু ঢেকে দেবো। এই দেখুন ওয়েট অন্য টাব থেকে বেরিয়েছে, এগুলো এর সঙ্গে ঢেকে দিচ্ছি। দেখুন একটা সবজি আছে, পালক আছে, পালক হয়েছিল। আপনারা দেখেছেন বাঁধাকপি, সেই এটাই এখানে এসছে। সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবারে পুরো বীজ ছড়িয়ে দিলেই হলো। শাকের বীজ ছড়িয়ে দেবো এর উপরে। এই পুনকো শাকের বীজ, আজকে আমি পুনকো শাক লাগাবো এখানে। এটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, 40-45 থেকে 50 দিনের মধ্যে। দেখা যাক কত সময় লাগে। আজকে লাগিয়ে দেওয়া যাক পুনকো শাক। এখন বীজগুলো কেমন, সাধারণ সুন্দর বীজ। এগুলো আমি লাগিয়ে দেবো এভাবে। একটু মাটিগুলো সাইড করে দিয়ে এভাবে ছিটিয়ে দেবো। তারপর মাটি আবার এখানে মাটিতে দেখুন মাটিতে ঢেকে দিলেই ভালো হয়। আমি ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি। জল দিয়ে দেবো। ভালো করে ভিজিয়ে দিলাম। 3 থেকে 4 দিনের মধ্যে চারা বেরিয়ে যাবে শাকের, তখন আপনাদের আবার দেখানো যাবে। পর এরকম বড় হয়েছে। এটা ফাস্টেস্ট গ্রোয়িং শাক, আপনার 1-1.5 মাসের মধ্যেই তৈরি হয়ে যায় এরকম। এটা 25 দিন পর, আর কিছুদিন পরেই এটা খাওয়া যাবে। এখনও খাওয়া যাবে, কিন্তু 25 দিন পর আরও বড় হয়ে গেলে আরও একটু ভালো হবে। এখন 1.5 মাস পর
মোটামুটি 40 থেকে 45 দিন পর এই আকার ধারণ করেছে, এরকম বড় আছে। আমরা 2-1 দিনের মধ্যেই এটাকে তুলে নেব। সাইজটা হয়েছে, দেখুন সাইজ সুন্দর সাইজ হয়েছে। আপনারা চাইলে গ্রো করতে পারেন, কেননা খুব কম সময়ের মধ্যে শাক হয়, আর প্রয়োজন হলে রিপিট করতে পারেন। আর মোটামুটি 45 থেকে 50 দিনের মধ্যে শাকটা ম্যাচিওর হয়ে যায়, খাওয়ার উপযুক্ত হয়, খুবই সুস্বাদু, সুন্দর দেখা যাচ্ছে শাক। পুনকো শাক, কিন্তু লাল পুনকো, এটা হচ্ছে লাল পুনকো, আর একটা সাদা পুনকো হয়। সাদাটা মানুষে বেশি পছন্দ করে, লালটাও যাদের পছন্দ তারা করতে পারে। এরকম দেখুন থার্মোকলের উপর কি সুন্দর পুনকোর শাক হয়েছে, লাল পুনকো।